জয়গুরু। আজকে জানুয়ারি 23 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি গাজীপুর জেলার বোটবাজার এলাকা। আমাদের রাজ্জাক চিস্তির যে আশ্রম, এখানে এসে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, পাগলা লাইটিং করেছে, ফুলের মালা টালা দিয়ে বেশ আছে, ভালোই। এই পরিবেশে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আকাশে বা আসমানে মনে করো দুইটা এরোপ্লেন ঘুরতেছে। একটাই মনে করো শয়তান চুড়ে পরিদর্শন করছে, নামবে। আর একটাই মনে করো আল্লাহ। মানে দুইটা প্লেন কোন জায়গায় নামবে এটা তো একটা নির্ণয় করে একটা প্ল্যাটফর্ম মতো থাকতে হবে না? তো শয়তান কোন প্ল্যাটফর্মে নামতে পারবে আর আল্লাহ কোন প্ল্যাটফর্মে নামতে পারবে, দুইটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা। তো প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহও আছে, শয়তানও আছে। তো আল্লাহ ওই রকম ভাবে কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে কোন মানবটার স্রোতের ভিতরে অবতরণ করবে আর শয়তান কোন মানব স্রোতের ভিতরে অবতরণ করবে, এই বিষয় নিয়ে আমি একটু আজকে কথা বলতে চাই। সেক্ষেত্রে দেখা গেল যে শয়তানের একটা জায়গায় আপত্তি, যে মানুষটা আদম কাবায় সেজদাকারী, সেই মানুষের চেহারা স্রোতের ভিতরে ওই প্ল্যাটফর্মের ভিতরে শয়তানের জাহাজ অবতীর্ণ করবে না গো। বুঝতে পারছো কথাটা? শয়তান প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে অবস্থান করতে পারছে, অবতরণ করতে পারছে, কিন্তু যে মানুষটা আদম কাবায় আল্লাহকে সেজদাকারী, সেই মানুষটার সঙ্গ ধারণ করবে না, সেই স্রোতের ভিতরে আসবে না। সূরা, কারণ কি? ইবলিস তো আদম কাবায় সেজদার শামিল হবে না, সূরা হিজরের 33 নম্বর আয়াত। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার থেকে অবতরণ করার জন্য জাহাজটা, তার মনে করো এরোপ্লেনটা ঘুরতেছে, যে জায়গায় শয়তান নেই সেই প্ল্যাটফর্মে আল্লাহ অবতরণ করে। এখন আমরা দেখছি যে যে জায়গায় শয়তান আছে সে জায়গায় যদি কেউ আল্লাহ খুঁজতে যায়, তা আল্লাহ তো সেই রূপে অবতরণ করবে না। তাহলে সে যদি কিছু পায় তাহলে ওটা মনে করবো নিশ্চিত শয়তান গো। কিছু কিছু লোক এরকম পীর সাহেব হয়েছে না, তারা বিশেষ করে এটা বেশি বেশি দেখা যাচ্ছে, যারা পীর সাহেব হয়েছে অথচ আদম কাবায় সেজদা করে না, তাদের দেহ মন মস্তিষ্কের ভিতরে শয়তান মানে একটা জাগ্রত থাকে। এই ধরনের পীর সাহেবরা বা এই সমস্ত গুরুগণ বা এই সমস্ত যারা আছে, অনেকেই বলে যে আমাদের কাছে আল্লাহ পাকের রুহু অবতরণ করছে। হ্যাঁ, আমরা আল্লাহওয়ালা। দেখো তোমার কাছে, তুমি দেখো খেয়াল করে, এরকম একটা চেহারা স্রোত ধারণ করে তোমার সামনে আল্লাহ দণ্ডায়মান হয়ে যাচ্ছে। আরে মূর্খের দ্বারা আল্লাহ তো দণ্ডায়মান হবে না। দণ্ডায়মান তোমার সামনে যেটা হইল তো শয়তান। কারণ এখানে আয়াতে আসছে লা তাদরিহুল আবসার, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে হবে না। তুমি যেটা সারাক্ষণ আয়ত্ত করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ওটা তো শয়তান। কাজে আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ পাকের ইচ্ছা যখন হবে তখন তোমার ওখানে অবতরণ করবে, তখন তুমি দেখতে পারবা। সূরা আনামের 103 নম্বর আয়াতে এটা বলছে লা তাদরিহুল আবসারুন, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারবে না। অনেক তফসিরকারকরা এই আয়াতকে তফসির করতে যায় ভুল ব্যাখ্যা করেছে যে কোনো চক্ষু তাকে দেখতে পারবে না। দেখা কথাটা যদি এখানে আসতো তাহলে এখানে উড়াই শব্দ আসতো, লা উড়াই, লা তাদরি না দিয়ে লা উড়াই হুমুল আবসারুন, কোনো দৃষ্টি তাকে দেখতে পারবে না, এখানে উড়াই শব্দ আসতো। কিন্তু আয়াতে সূরা আনামের 103 নম্বর আয়াতে উড়াই শব্দ আসে নাই, লা তাদরি, কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারবে না। তবে তিনি দৃষ্টি সমূহকে আয়ত্ত করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার কোনো বান্দার ইবাদত বন্দিগিতে সন্তুষ্ট হয়, তখন আল্লাহ পাককে রুহু তার কাছে আসে। অর্থাৎ কি রুহু মানে কি? স্বয়ং আল্লাহ। তো এখানে আল্লাহ পাকের সূরা মুমিনুন 40 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলছে, সে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার প্রতি যদি রাজি খুশি হয়ে যায় তাহলে তার কাছে রুহু পাঠায়। মানে রুহু
স্বয়ং আল্লাহ তো সেই রুহু তাকে তার কাছে অবতরণ করে। তো এই রুহু বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই রুহু হচ্ছে স্বয়ং আল্লাহ। কারণ আল্লাহ আরশ আজিমে থাকা অবস্থায় গুরু রূপের ছদ্মবেশ ধরে, রসুল রূপের ছদ্মবেশ ধরে যে সমস্ত জায়গায় আল্লাহ দর্শন হয়, এগুলো হচ্ছে আল্লাহ পাকের রুহু দর্শন হয়। তো রুহু সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে রুহু কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন প্রশ্ন আসছিল যে রুহু কি। এই রুহু সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেল সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে বলছে, লোকে তোমাকে প্রশ্ন করে রুহ সম্পর্কে, আপনি বলে দিন রুহ হচ্ছে প্রভু সত্তা। এখানে যদি আয়াত আসতো যে রুহু হচ্ছে সৃষ্ট বস্তু, তাহলে কিন্তু রুহু প্রভু বা আল্লাহ এটা বলা যেত না। কারণ এখানে স্পেসিফিকভাবে রুহ সম্পর্কে প্রশ্ন হওয়ার পরে সেখানে আল্লাহ পাকের আয়াতে উল্লেখ আসতো যে রুহ হচ্ছে সৃষ্ট বস্তু। তাহলে তো আর এটারে আল্লাহ বলার কোনো সুযোগই থাকতো না। রুহু শব্দ দিয়ে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। কারণ তোমার সৃষ্টি আর স্রষ্টা দুইটা সাবজেক্ট ছাড়া তো আর মাঝখানে কোনো তিন নম্বর কোনো সাবজেক্ট নাই গো, সৃষ্টি আর স্রষ্টা। তো ফেরেশতা আল্লাহ সৃষ্টি, অনেকে বলে ফেরেশতাকে রুহু বলা হচ্ছে। ফেরেশতা তো আল্লাহ সৃষ্টি, এটাতে ফেরেশতা শব্দ আসছে, মালাইকা মানে ফেরেশতা। জিন আল্লাহ সৃষ্টি, ইনসান আল্লাহ সৃষ্টি। কিন্তু রুহুটা কোন জগৎ, কোন সিরিয়ালে পড়বে? আল্লাহ পাক হচ্ছে স্রষ্টা, আর ফেরেশতা, জিন, মানুষ এটা হচ্ছে সৃষ্ট বস্তু, সৃষ্টি। তাহলে রুহু যদি সৃষ্টি না হয়, আবার যদি স্রষ্টাও না হয়, তাহলে সিরিয়াল তো 4টি হয়ে যাইব। স্রষ্টা আল্লাহ একটা, ওটা, তারপরে রুহু, ফেরেশতা, জিন, ইনসান, 4টি হয়ে যায় না? রুহু একটা সৃষ্ট বস্তু, ফেরেশতা একটা সৃষ্ট বস্তু, জিন একটা সৃষ্ট বস্তু, ইনসান একটা সৃষ্ট। তাহলে সৃষ্ট সত্য তো ওইরকম রুহুকে সৃষ্ট শব্দ হিসাবের তালিকায় তো আসছে না। তাহলে উনি ওই রুহু অবশ্যই স্রষ্টার দিকে যাচ্ছে। অনেকেই সূরা তোমার সূরা কদরের ভিতরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এখানে রুহু শব্দ বহুবচন আসে নাই। মালাইকা ফেরেশতা অবতরণ করবে, রুহু থাকবে সাথে। রুহু মানে আল্লাহ। তোমার যেদিনকে তোমার ইবাদত বন্দেগী পরিপূর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রুহু তোমার কাছে ফেরেশতা মণ্ডলী সহ অবতরণ করবে। ওইটাই তোমার ওই রজনীটা আছে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ রজনী। এটাই সূরা লাইলাতুল কদরের ভিতরে এটা বলছে, 97 নম্বর সূরা। তো এখন সূরা কদরের ভিতরে আসছে। তো আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাকের অবতরণ, আল্লাহ পাকের রুহু অবতরণ করবে ওই বান্দার কাছে যে বান্দা আদমকে ভাই সেজদা করে নিজের দেহ মন মস্তিষ্ক থেকে শয়তানকে পবিত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার কাছে তার রসুল স্রোতের ছদ্মবেশ ধরে দর্শন দিবে। আল্লাহ পাকের অবতরণের প্ল্যাটফর্ম। আর যে ব্যক্তি আদমকে ভাই সেজদাকারী নয়, সেখানে আল্লাহ পাকের অবতরণ রুহু পাঠাবে না। কারণ এখানে বান্দা শব্দ আসছে 40 নম্বর সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতে। এখানে বান্দা শব্দ আসছে। বান্দা মানে কি? যিনি ইবাদত বন্দেগী করেন, দাসত্ব করেন, তিনি তো আল্লাহর বান্দা। শয়তানের যারা আদম সেজদা করেনি তারা কি বান্দা নাকি? না, তারা হয়তো নাস। এখানে যদি নাস শব্দ আসতো তাহলে পরে আল্লাহ যে কোনো মানুষের কাছে অবতরণ করতে। এখানে বান্দা শব্দ আসছে, যিনি আল্লাহর বন্দেগী করবে, দাসত্ব করবে, তার কাছে আল্লাহ পাকের রুহ অবতরণ করবে। সেটাই হচ্ছে আল্লাহ পাক স্বয়ং গুরু রূপে ছদ্মবেশ ধরে, রসুল রূপে ছদ্মবেশ ধরে বান্দার কাছে অবতরণ করবে। সে তখন সে ওই রূপে আল্লাহ দর্শন পাবে। এই জায়গাটাই কিছু কিছু, এই যেমন কাদিয়ানিরা নিজের কাছে নিজে আদম সেজদার বিরোধিতা করে। ওরা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরও নবী আছে, আমরা সেই আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহওয়ালা নবী, আমাদের কাছে এলহাম আসছে, আমাদের কাছে ওহী আছে। এ দেখো এই সমস্ত আমরা তোমার আল্লাহ পাকের রুহু, আল্লাহ পাকের ওহী আমাদের কাছে আসছে। এরকম বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তি করছে অলৌকিকতা দিয়ে। যে ধরনের অলৌকিকতা
আল্লাহ রব্বুল আলামিন মুজিজা দিয়েছে রসুলগণকে, নবীগণকে। ওই একই ধরনের না হলেও কিছুটা তো আল্লাহ পাকের কাছ থেকে শয়তান এই মুজিজাগুলো পেয়ে আসবো। না হলে এই কৌশলে, সে কোন কৌশলে মানুষকে বিভ্রান্ত করছে? শয়তানের মুজিজা কোনটা, আল্লাহর মুজিজা কোনটা, এটার পার্থক্য হচ্ছে যারা যারা আদমকে সেজদাকারী তাদের সাথে যে বিষয়গুলো আসছে এগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের অলৌকিকতা, আল্লাহ পাকের সাবজেক্ট, আল্লাহ পাকের দর্শন। ওখানে আল্লাহ অবতরণ করেছে, ওই প্ল্যাটফর্মে শয়তান নেই। ওখানে আল্লাহ পাকের রাজি খুশি হলে ওইখানে ওই রূপে ওই গুরুর কাছে স্বয়ং আল্লাহ পাকের রূহ অবতরণ করে আল্লাহ পাক স্বয়ং গুরুর রূপে ছদ্মবেশ ধরে তার ভিতর দিয়ে দেখা দেবে। আর যেখানে আদমকে সেজদাকারী নয়, ওই বডিটা সম্পূর্ণ শয়তানের দখলে, যা কিছু আছে সব শয়তান আল্লাহ। তাহলে বর্তমানে পৃথিবীতে মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ হচ্ছে আল্লাহওয়ালা, আর এক ধরনের মানুষ হচ্ছে শয়তান আলা। এই শয়তান আলা মানুষের পরিচয় কি আর আল্লাহওয়ালা মানুষের পরিচয় কি? যারা আদমকে সেজদাকারী সেখানে শয়তান নাই বিধায় তারা শয়তান আলা না, আর যারা আদমকে সেজদাকারী নয় তারা হচ্ছে শয়তান আলা, শয়তানের অলি, শয়তানের বন্ধু। তো আমি আমার সংক্ষিপ্ত পরিসরের সূরা মুমিনুনের 15 নম্বর আয়াতের তাফসীরে যেটা বলতেছি, আপনারা সতর্ক থাকবেন যে যে সমস্ত গুরুর কাছে জান্নান কানে সে যদি আদমকে সেজদাকারী না হয়ে থাকে তাহলে জানবেন যে ওখানে শয়তান রয়েছে, গজগুজে শয়তান, একেবারে জাগ্রত শয়তান গো। ওইখানে তুমি অলৌকিকতা দেখলি শয়তানের দলভুক্ত হয়ে যাবা। অনেকে আমাকে অনেকম প্রশ্ন করে যে সেজদা সম্পর্কে, আপনারা যে বলছেন আদম সেজদা কপালটা গুরুর পায়ে ঠেকাতে হবে, কেন এটা তো মাইনে নেওয়ার মাধ্যমে তো হতে পারে। তো মাইনে নেওয়ার মাধ্যমে যদি সেজদা হয় তারা যুক্তি দেখায় আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছা আল্লাহকে সেজদা করছে, সেক্ষেত্রে গাছপালা জীবজন্তু তরুলতা তো আল্লাহকে সেজদা করছে, ওটা তো মাইনে নেওয়ার সেজদা। হ্যাঁ, এটা যদি প্রমাণ দেখাতে হলে তোমাকে তাল গাছের সাথে শক্ত দড়ি দিয়ে বাইল দিয়ে বলা হবে তুমি সেজদা করো, তখন তো তুমি সেজদা করতে পারছো না। তখন তোমাকে মনে মনে মাইনে নিয়ে সেজদাটা করতে হবে। তোমার হাত পা তাল গাছের সাথে বাঁধা থাকলে তোমার মাইনে নিয়ে সেজদাটা আল্লাহ কবুল করলেও করতে পারে। এইভাবে আসমানের গাছ যা কিছু আছে, গাছপালা তরুলতা, ওদের তো কপাল দিয়ে সেজদা করার অনুমতি মানে সুযোগ যোগ্যতা দেওয়া হয়নি, ওরা তো পরাধী, ওদেরটা মাইনে নেওয়ার ভিতরে সেজদা হতে পারে। কিন্তু তোমাকে যখন স্বাধীনভাবে দেহ দিয়ে দিয়েছে, সেজদাযোগ্য দেহ দিয়েছে, তুমি যদি এখন ওই গাছপালার মতন মাইনে নিয়ে সেজদার মতন হতে, আল্লাহ কি জানে না যে তুমি গাফিলতি করলে? ওখানে তোমার সুযোগ ছিল ওখানে সেজদা করা, তুমি সুযোগ না করে মাইনে নেওয়ার ভিতরে যাচ্ছ, এটা তো হবে না। তখন তারা বলছে সেজদার ব্যাখ্যাটা কি, সেজদার ব্যাখ্যাটা কি, সেজদার প্রক্রিয়া কি? আমাকে একজন প্রশ্ন করলো যে সেজদার প্রক্রিয়া কি, কি প্রক্রিয়া, সেজদারা কি, সেজদার বাংলা কি? আমি বললাম যে সেজদার বাংলা হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। ওরা বলে যে সেজদা বলতে যেটা বোঝানো হয়েছে, সেজদা মানে মান্য করা। আরে মান্য করা শব্দের আরবি হচ্ছে, মান্য করা শব্দের বা ইংরেজি হচ্ছে ওবে, আর সেজদার ইংরেজি হচ্ছে প্রস্টেট। এটার আরবি হচ্ছে ওবের আরবি হচ্ছে আতিউল্লাহ বলে না, আর রসুলের আনুগত্য। আর তাবিউলি মানে তাবিউ মানে অনুসরণ। আরবি ভাষায় 3টে শব্দ, একটা হচ্ছে সেজদা, একটা হচ্ছে আতিউ, আর একটা হচ্ছে তাবিউ। তাবিউ মানে অনুসরণ করা, এর ইংরেজি হচ্ছে ফলো। আর আতিউ, এটার ইংরেজি হচ্ছে ওবে, এটার বাংলা হচ্ছে আনুগত্য। আর সেজদার হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে প্রণাম, ষষ্ঠাঙ্গ প্রণাম, আর ইংরেজি হচ্ছে পোস্টেড। তো এইটা যে কপাল ঠিকই সেজদা করতে হবে, এটা আপনি কোথায় কোরআনে কোথায় পেলেন? এরকম একটা প্রশ্ন করতে পারে কি? সে তার উত্তর দেয়, দেখো আমি দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি তার গুরু হযরত খাজা আলীজান চিশতিকে যে কায়দায় সেজদা করছে, কপাল ঠিকিয়ে পায়ে সেজদা করছে, আমি সেই কায়দায় নিজামকে করলাম। আলীজান করলো তার গুরুকে সেই কায়দায়। এভাবে বলতে 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 হযরত আলী দেখলো যে জিবরাইল ফেরেশতা প্র্যাকটিক্যালি মানব রূপ ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কপাল ঠিকই সেজদা করছে। তখন জিবরাইল বলল ফলো টু মি, আমাকে অনুসরণ করো কিভাবে সেজদা করতে হয়। তখন হযরত আলী জিবরাইলের অনুসরণ করে হযরত আলীর কপালটা
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সামনে সেজদা দিয়েই প্রমাণ করলো যে এটার নাম সেজদা। তারই ধারাবাহিকতায় আমি স্বয়ং দেখলাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি ষষ্ঠাঙ্গ প্রণাম করে সেজদার ব্যাখ্যাটা দিল। স মানে নিজ, অষ্ট অঙ্গ, অষ্ট অঙ্গ দিয়ে যে প্রণাম, ওই প্রণামের নাম সেজদা। 2 পা, 2 হাঁটু, কয়টা হইল? 2 হাত, কপাল এবং নাক, 8টা অঙ্গ দিয়ে প্রণাম করার নাম হচ্ছে সেজদা। তারপর যদি তোমার মন মাঠে ঘাটে থাকে, ওটা সেজদা না, সেখানে নিজেও থাকতে হবে। তাহলে সেজদার বাংলা হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। এটা প্রক্রিয়াটা কি? আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি, দেখেছি যে উনি তো উনার কপালটা গুরুর কদম মুবারকে স্পর্শ করেছে। তো যদি মানুষ কেউ বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সেজদা করেছে, এমনটা আয়াত কি? সেজদার আয়াত আসছে সালাতের সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটা সেজদা দিয়ে সালাত আদায় করলে, সূরা নিসার 102 নম্বর আয়াত। তারপরও বলা, যদি কেউ বলে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলে ইউসুফের 11 ভাই পিতা মাতা, এমনটা আয়াত আসলে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে সেজদা দিল, এমনটা ঘটনার আয়াত কেন কোরআনে নাই? এরকম একটা প্রেক্ষাপট থাকতে পারে না? ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে তর্ক হয়েছিল বিদায় সেখানে অতীতের ঘটনা দিয়ে সমাধান দেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামের সেজদার আয়াতটা আসছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর তো কোনো নবী নাই, আর তো ওহী নাই। এখানে হাসিবুর ইরশাদ তর্ক বাদলে আরেকটা ওহী দিয়ে তোমার আয়াত নাযিল করবে, এমনটা সুযোগই তো নাই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সেজদা দিছিল, এরকম আয়াত এই প্রেক্ষাপটে নাযিল হচ্ছে না। ঘটনাগুলা ওইখানেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা ওই ঘটনাগুলা এখন এই প্রেক্ষাপটগুলো বলতে পারছি, কিন্তু আয়াতের ওহীগুলা তো এখন আসবে না। আমরা এগুলা তোমাকে আয়াত হিসাবে দেখাতে পারছি না, কিন্তু প্রকৃতপক্ষে জিবরাইল দেখাইছিল। সেই দেখার মাধ্যম দিয়ে তো আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি দেখে তো আমি করলাম। এইভাবে বলছে, ফলো টু মি, তাবিউনি, আমার অনুসরণ। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে, তাবিউনি, আমার অনুসরণ। আমার অনুসরণ বলতে কি? ফিজিক্যাল একজন ব্যক্তি সেজদা করে বলবে আমার অনুসরণ করে, এইভাবে সেজদা হবে। তাহলে আমরা আজকে যেটা বলতেছিলাম, আমার কথাটা যেটা হচ্ছে, আল্লাহ পাকের রুহু অবতরণ করবে কোন জায়গায়? সেই জায়গাটা হবে সালিম, বিশুদ্ধ অন্তঃকরণ। মানুষ যখন শয়তান আদমকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়ে সালিমত অর্জন করবে, তখনই কিন্তু সেখানে আল্লাহ পাকের রূহ অবতরণ করে গুরু রূপে আল্লাহ দর্শন হবে। ওইটাই তোমার স্বয়ং আল্লাহ। এইটারই বিষয় বর্ণনা একই রকম, কিন্তু তারা শয়তানযুক্ত মানুষগুলা এই পদ্ধতিতে সমাজকে বিভ্রান্ত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের থেকে সতর্ক থাকবেন। যারা আদম কবরের সেজদার বিরোধী, তাদের টোটাল সিস্টেমটা শয়তানি সিস্টেম, তার ভিতরে ঢুকলে আল্লাহ পাকের কোনো নৈকট্যই তারা পাবে না। তবে এই আদম কবরের সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে যে ওই রূপে আল্লাহ দর্শন করতে গেলে তোমার কঠোর সাধনা করা লাগবে। সূরা ইনশিকাকে 6 নম্বর আয়াতে বলছে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, তাহলে অবশ্যই রবের মুলাকাত ঘটবে। তাহলে এখানে নিশ্চয়ই তোমার কঠোর সাধনা না করে তুমি পাবা না। আজকে বায়াত হলে কালকে তোমার হবে এমনটা নয়। তোমাদের 12 বছরও পার হয়ে যেতে পারে। তুমি যদি এখানে ধৈর্য ধরে না থাকো, তাহলে তুমি ওই পথে এই গুরুর কাছে গেলে আর এক গুরুর কাছে, তুমি মাঝখানে পড়ে যাওয়া শয়তান গুরুর কাছে নগদ দেখি দেবে। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, আদম কবরের সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে যখন তুমি সেজদা ভক্তি করবা, শয়তান থেকে পবিত্র হওয়া, তোমার অন্তর সালিম হবে। আর সালিমত্ব অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি দাসত্ব আনুগত্যে একনিষ্ঠ হবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাকের রুহু অবতরণ করবে। মানে আল্লাহ পাকই স্বয়ং এখানে আসবে, তোমার দর্শন দেবে রসুল রূপে ছদ্মবেশ ধরে। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি সকল মানুষকে আদম কবরের সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণের আহ্বান করে, সেখানে সেজদা ভক্তি দিয়ে যে সমস্ত এরকম আদম কবরের সেজদা বিরোধী লোক আছে, জামাত ইসলাম চরমনে, ফুরফুরা, মানিকগঞ্জ, জাটুসি, অনেক পীর সাহেবরা আছে, হিজবুত তাহিদ দিয়ে এরকমভাবে আরও 5 ওয়াক্ত জুমা জামাতধারী যারা আছে, তারা আদম কবরের সেজদার বিরোধিতা করে। এরকমভাবে কাদিয়ানিরাও বিশেষভাবে মানুষকে বিভ্রান্ত করছে। এই সমস্ত কাফেরের দল, শয়তানের দল, আদম সেজদা বিরোধী সমস্ত কাফের এই শয়তান থেকে বিরত থেকে, শয়তানের অনুসরণ না করে আদম সেজদার আহ্বান করি। সূরা আলাকের 19 নম্বর আয়াতের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে আমরা সমস্ত আদম সেজদার ভিতরে যারা আসেনি তাদের দল
পদ্ধতি পরিত্যাগ করে আদম কবর সেজদার মাধ্যমে সত্য সঠিক পথে আসার আহ্বান করে এই ঢাকা গাজীপুর জেলার এই বোটবাজারের এই পরিবেশের পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথ কোরআনের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।